আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা আপনাদেরকে যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা, যেটাকে আমরা বুয়েট নামে চিনে থাকি। তো এখানে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে টেকনিক্যাল পদ রয়েছে, এছাড়াও নন টেকনিক্যাল পদের সংখ্যা রয়েছে। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত দেখব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনারা আবেদন করবেন, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো এই সার্কুলারে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। তো চাইলে যে কেউ আবেদন করতে পারবে। আর এখানে নন টেকনিক্যালে কিন্তু শুধুমাত্র অষ্টম এসএসসি, এইচএসসিতে আবেদন করা যাবে। আর টেকনিক্যাল যেটা, সেটাতে কিন্তু একটু হাই এডুকেটেড শিক্ষাগত যোগ্যতা থাকলে ওইটাতে আবেদন করা যাবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জানতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ নম্বরে রয়েছে হিসাব রক্ষক, যেখানে ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এইটা আপনার কম্পিউটার অফিস নিয়োগ দেওয়া হবে আরকি, একটি পদ রয়েছে। তো এখানে বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রি সহ খ্যাতিনামা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে মিনিমাম ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে। ২ নম্বরে হিসাব সহকারী পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য এইচএসসি বাণিজ্য শাখা থেকে থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে। ৩ নম্বরে এলডিএ কাম কম্পিউটার অপারেটর রয়েছে, ১৬ গ্রেডে ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আর এছাড়াও এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট টাইপ করতে পারা, এই বিষয়গুলো আপনার থাকলে কিন্তু আপনি এখান থেকে এলডিএ কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসসি পাস, যেটা বাণিজ্য শাখা থেকে, অর্থাৎ বিজনেস স্টাডিজ থেকে যদি আপনি এইচএসসি পাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। বাট যে কেউ চাইলে যে সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে আবেদনের জন্য বলা হয়েছে যে এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। ৫ নম্বরে সুপারভাইজার পদ রয়েছে একটি পদ। তো এখানে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করে আপনারা সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। এমএলএসএস গ্রেড ২০, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মিনিমাম এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাটেনডেন্ট নিয়োগ দেওয়া হবে, যেখানে ২০তম গ্রেডের শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। গার্ড পদে ২০তম গ্রেডের ৮টি পদ রয়েছে। তো আবেদনের জন্য শুধুমাত্র জিএসসি অথবা এসএসসি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে, যেখানে ৫টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন। তো এই নন টেকনিক্যালে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে আবেদন করতে পারেন। বেসিক্যালি আমরা বলব, কেউ যদি এসএসসি পাস থাকেন, আপনারা এই যে এমএলএসএস এইটাতে আবেদন করতে পারেন। আর এছাড়াও যারা গার্ড পদে আবেদন করতে চান, শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে গার্ড, পরিচ্ছন্নতা কর্মী, এগুলো পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী যে বিষয়গুলো দেখব, এখানে পেমেন্টের বিষয়টা বলা হয়েছে। এরপরে আবেদনের লিঙ্ক দেওয়া আছে। আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। আরও যেহেতু টেকনিক্যাল পদটা আছে, ওইটা দেখাই দিচ্ছি আগে। তো এখানে আবেদনের জন্য নন টেকনিক্যালের জন্য ১ নম্বর পদের জন্য ৳৩০০ এবং ২ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে ৳২০০ এবং ৬ থেকে ৯ এর মধ্যে আবেদন করলে ৳১০০ জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো টেকনিক্যাল পদটা একটু দেখে আসি। টেকনিক্যাল পদের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র যারা হায়ার এডুকেটেড বিএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, যেহেতু টেকনিক্যাল পদ। বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবে, ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। ১ নম্বর পদ হচ্ছে ড্রাফটসম্যান, যেখানে ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীকে বিএসসি পাস থাকতে হবে এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান কাজে মিনিমাম আপনাকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এছাড়াও অটোক্যাড এবং 3D স্টুডিও ম্যাক্স এবং লেমন স্পিক্স আপ এবং রিভাইট সম্পর্কে আপনাকে এক্সপেরিয়েন্স বা আপনার কাজের দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই যে ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বরে রয়েছে সিএনসি মিলিং মেশিন অপারেটর কাম মডেল, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভোকেশনাল বিজ্ঞান অথবা সমমান বিজ্ঞান পরীক্ষায় পাস সহ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ২ বছর মেয়াদী ট্রেড কোর্স সম্পূর্ণ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব এক্সপেরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে সিএনসি মিলিং মেশিন পরিচালনা সহ অটোকাড এবং মাস্টারক্যাম এবং
স্লাইড ওয়ার্কস সফটওয়্যার ব্যবহার করে সিএনসি মিলিং মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রকার মডেল তৈরি করার কাজকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে এই যে সিএনসি মিলিং অপারেশন সিএনসি মিলিং মেশিন অপারেটর পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি ভোকেশনাল অথবা বিজ্ঞান শাখা থেকে পড়তে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার সংশ্লিষ্ট ট্রেডের উপর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ 2 বছরের ট্রেড কোর্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন। 3 নাম্বারে রয়েছে টেকনিশিয়ান। ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান যেখানে 11 গ্রেডের 2টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 4 বছরের অভিজ্ঞতা সহ বিএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম 4 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও ফার্মাসিস্ট পদে 11 গ্রেডের নিয়োগ দেওয়া হবে। 4 বছর মেয়াদি যদি আপনার ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে থাকেন অথবা আপনি 4 বছর মেয়াদি একটা ডিপ্লোমা কোর্স করে থাকেন ফার্মাসি নিয়ে, ফার্মাসি ডিপার্টমেন্টের উপর থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে ক্রাফট ইন্সপেক্টর যেখানে 13 গ্রেডের 2টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীকে বিএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ এবং কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা ক্রাফট ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে 13 গ্রেডের, 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব ইন্সট্রাক্টর কাম স্টোর কিপার 13 গ্রেডের একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য প্রার্থীকে বিএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে যেখানে 15 গ্রেডের 3টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিষয়ে আপনাকে 6 মাসের একটা কোর্স থাকতে হবে। অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। পাশাপাশি আপনারা যারা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে টিটিসি টেকনিক্যাল যুব উন্নয়ন আপনার যুব উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন টেকনিশিয়ান যে কেন্দ্রগুলো রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এখানে যদি আপনি একটা 6 মাসের কোর্স করে থাকেন ইলেকট্রিক্যালের উপর অথবা টেকনোলজি ইলেকট্রিক্যাল উপর ওয়ারিংয়ের উপর, তো এগুলো যেকোনো একটা কোর্স করা থাকলে 6 মাসের আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এরপরে 11 নম্বর বাবুর্চি নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্টে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বিজ্ঞান শাখা থেকে আপনি লেখাপড়া করে থাকলে আবেদন করতে পারবেন। সব অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে, 4টি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। লিফটম্যান নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স কাজে আপনার মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা এবং শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে লিফট অপারেটর রয়েছে 17 গ্রেডের 4টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এরপরে সহকারী ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং 6 মাসের একটা ওয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের উপর আপনাকে একটা অভিজ্ঞতার কোর্স থাকতে হবে এবং আপনাকে মিনিমাম 6 বছরের অভিজ্ঞতা লাগবে। তাহলে আপনি এই যে সহকারী ইলেকট্রিশিয়ানে আবেদন করতে পারবেন। এছাড়াও হোয়াইট ওয়াশ মিস্ত্রি নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য জিএসসি অথবা অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। 5 বছরের আপনার অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ফটোকপি মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। অর্থাৎ এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, ইন্টার পাশে আবেদন করতে পারবেন এবং এখানে ডুপ্লিকেটিং মেশিন, স্ক্যানার, ফটোকপি মেশিন চালানো এবং রক্ষণাবেক্ষণ কাজে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এটাতে আবেদন করতে আপনাকে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা, সেটা হচ্ছে ফটোকপি মেশিন চালানো, সেটা হচ্ছে ডুপ্লিকেটিং, একটা হচ্ছে আপনার শুধুমাত্র যে পেজটা দেয় ওইটাই বের হয়ে আসে, আরেকটা হচ্ছে এই পাশে ও পাশে দুইটাই বের হয়ে আসে, ওইটাকে আমরা ডুপ্লিকেটিং মেশিন বলি। এছাড়াও স্ক্যান কাজের জন্য এই অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে যেখানে আপনার একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। মিনিমাম 1 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সহকারী টেলিফোন লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য এসএসসি পাস হইতে হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মিনিমাম একটা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী থাকলেও আবেদন করতে পারবেন। হোয়াইট ওয়াশ মিস্ত্রি 19তম গ্রেডের একটি পদ রয়েছে যেখানে আবেদনের জন্য হোয়াইট ওয়াশ পেন্টিং কাজে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস লাগবে। এছাড়া 12 নম্বরে রয়েছে ভেহিকেল হেল্পার, একটি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন।
তো এই ছিল টেকনিক্যাল পদের পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো এখানে আপনি নন টেকনিক্যাল হোক, টেকনিক্যাল হোক, যে পদে ইচ্ছা সেই পদে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে টেকনিক্যাল আবেদনের জন্য আপনাকে 1 থেকে 4 এর মধ্যে আবেদন করলে ৳৩৭০, 5 থেকে 11 এর মধ্যে আবেদন করলে ৳200 এবং 12 থেকে 22 এর মধ্যে আবেদন করলে ৳100 ফি জমা দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। আর আবেদনের জন্য যে প্রসেসটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি যেকোনো ডিভাইস রয়েছে, সো আপনারা Google অথবা Chrome ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে রিকোয়ারমেন্ট বুয়েট এসিবিডি লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে একটা ওয়েবসাইট দেখাবে, বুয়েটের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। তো এই হলো বিষয়। তো এর পরবর্তী আমরা যে বিষয়টা বলব আপনাদেরকে, আবেদনটার সর্বশেষ যেটা, সেটা কিন্তু আ সেটা কিন্তু এখানে ১৬ দিন, অর্থাৎ আর মাত্র ২ দিন রয়েছে আবেদনের। ১৬ দিন, ১৬ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে সার্ভার যেটা, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অটোমেটিক্যালি ১৬ তারিখের পর এই যে বুয়েট এসি রিক্রুটমেন্ট বুয়েট এসসিজিপিটি যে ওয়েবসাইট আছে, আবেদনের যে পপআপটা, এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ১৬ তারিখ বিকাল ৫ ঘটিকার পরে কিন্তু অফ হয়ে যাবে, বা ৫ ঘটিকা অথবা রাত ৮টা বা ১২টার দিকে, ৫ ঘটিকা অথবা রাত ১২টার দিকে, এটা ফিক্সড করা নাই। তো শেষ হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ১৪ তারিখে যারা ভিডিওটা দেখবেন, ১৫ তারিখে যারা দেখবেন, ১৬ তারিখে বিকালের আগে যারা দেখবেন, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করে আপনাকে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আপনাকে আপনার যে পার্সোনাল এডুকেশনাল তথ্যগুলো, তারপরে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল তথ্য পূরণ করতে হয় এবং একটা ছবি দিতে হয়, একটা স্বাক্ষর দিতে হয়, এবং আপনার এই আবেদনে একটু মানে অন্যান্য আবেদনের থেকে একটু ডিফিকাল্ট, যেটাকে আমরা বলি অন্যান্য আবেদনে যেমন হচ্ছে কোনো সার্টিফিকেট, এনআইডি অ্যাটাচ করতে হয় না। এটাতে কিন্তু এনআইডির যে একটা কপি, সেটা অ্যাটাচ করতে হয়। এছাড়াও এখানে সার্টিফিকেট যেটা আপনি দিবেন, যেটা তথ্য দিবেন, যেমন এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, ওই সার্টিফিকেটের কপিগুলো কিন্তু এখানে স্ক্যান করে হোক বা ছবি তুলে হোক, পিডিএফ করে আপলোড দিতে হয়। এই ছিল মূলত বিষয়। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে অনুরোধ, অবশ্যই আপনারা ১৬ তারিখ দুপুরের আগে আপনারা যারা এসএমএস দিবেন, আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে নির্ভুলভাবে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো যারা শুধুমাত্র আবেদন করবেন তারা এসএমএস দিবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।